হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, 2 দিন আগে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে রেডমি এবং রিয়েলমি এই দুটো ব্র্যান্ডের কাজ আছে যত সম্ভব ফোন শুধু লঞ্চ করে যাবো, এবং তারই উদাহরণ একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সংক্রান্তে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যার উত্তর অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় যে স্মার্টফোন কি প্রয়োজনের অতিরিক্ত লঞ্চ হচ্ছে, নাকি যা লঞ্চ হচ্ছে ঠিকঠাক আছে, কারণ না কারো চাহিদা মিটে যাবে? আপনাদের কি মনে হয় সৎভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Realme Narzo 20 Pro সম্পর্কে, যার স্পেক্স আগেই লিক হয়ে গেছে, আজকে তার দামও লিক হয়ে গেছে। তো এর দাম বাংলাদেশে কত হতে পারে সেটাও আলোচনা করব, এবং এর স্পেক্স এবং ভ্যালু সব কিছু বিচার করে আমি আমার মতামত দেবো যে ফোনটা আদেও কেনা উচিত কিনা। এবং বন্ধুরা, আগে থেকে বলে দিই, সেই সব রিয়েলমি ভক্তদের যারা হচ্ছে কমেন্ট করবেন যে তুই শাওমির দালাল, তুই স্যামসাংয়ের দালাল, ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি রিয়েলমির একটা ফোন সাজেস্ট করবো, ঠিক আছে? কানে ঢুকেছে? অলরাইট। তো সব কিছু বলবো, তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে দিই যে আমাদের চ্যানেলে Infinix Note 7 এর বাংলা ভাষায় পূর্ণ রিভিউ আপলোড হয়ে গেছে। তো যদি এখনো না দেখে থাকেন, কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা শেষ হওয়ার পরে সেটাও দেখে আসতে পারেন। তো চলুন Narzo 20 Pro সম্পর্কে কথা বলি। তো সর্বপ্রথম বন্ধুরা, এখানে আমরা যে একটা দাম নিয়ে কথা বলি, চলুন। তো এর দাম বন্ধুরা লিক হয়ে গেছে ভারতীয় মুদ্রা, এর দাম হবে 16,999, মানে 17,000 টাকা। এবং বাংলাদেশের দামটা কত হবে সেটা আমি পরে বলছি। তো বন্ধুরা, শুরুতে যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে অ্যাজ এক্সপেক্টেড রিয়েলমি তাদের সব ফোনে এই সিরিজে হচ্ছে প্লাস্টিক ব্যাগ দেবে, মানে পলিকার্বনেট। তো এখানেও হচ্ছে পলিকার্বনেট বিল্ড কোয়ালিটি পাবেন। ডিজাইন ঠিকঠাক আছে, অসুবিধা নেই, পছন্দ হতে পারে কারোর না পছন্দ হতে পারে। বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের পাবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলি, তাহলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, যেটি ভালো বিষয়। এটা আমরা রিয়েলমি 7 সিরিজেও দেখেছি এবং এখানেও পাবো, কোনো অসুবিধা নেই। এরপরে বন্ধুরা, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে পাবো। এবং এখানেও আমি বলবো না কোনো সমস্যা আছে, IPS LCD এই রেঞ্জে ঠিক আছে, যেহেতু ভালো বিষয়। এখানে আপনাকে কিন্তু দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট। তো 90 হার্টজের IPS LCD এই রেঞ্জে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা যদি কথা বলি প্রসেসর নিয়ে, তাহলে এখানে আপনাকে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের Helio G95 চিপসেট, সেম চিপসেট যেটা রিয়েলমি 7 ব্যবহার করা হয়। এবং বন্ধুরা, এখানে আমি বলবো একটু সমস্যা আছে, তার কারণ ভারতীয় মুদ্রা 17,000 টাকায় G95 আমার ঠিক জিনিসটা পছন্দ হলো না। আমার মনে হয় এই রেঞ্জে কিন্তু অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 720G দেওয়া উচিত। কেন G95 দেওয়া উচিত না? তার কারণ বন্ধুরা, G95 কিন্তু আসলে বেসিক্যালি মিডিয়াটেকের Helio G90T, জাস্ট একটুখানি ওভারক্লকড ভার্সন তার, তাছাড়া কোনো পার্থক্য নেই। তো আমি বলবো প্রসেসরের দিকটাই কিন্তু এখানে একটু দুর্বল হয়ে গেছে দামের অনুপাতে। ভালো বিষয়, বেস ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, তো এই জায়গায় কোনো অসুবিধা নেই। এরপর আমরা কথা বলি ক্যামেরাজ নিয়ে, তাহলে রিয়ার সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং প্রাইমারি হচ্ছে 48 মেগাপিক্সেলের সেন্সর। ইয়েস, 48, 64 নয়। এবার আমি জানি অনেকে বলবেন 48, 64 সব ম্যাটার করে না, কাজ করে হচ্ছে অপটিমাইজেশন। তো বন্ধুরা, প্রথমে কাজ করে সেন্সর, তারপরে আসবে অপটিমাইজেশন। এখানে যে সেন্সরটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু একটি ডাউনগ্রেড সেন্সর, কারণ রিয়েলমি 7 ব্যবহার করা হয় কিন্তু আপনার IMX682 সেন্সর, এবং এখানে সম্ভবত ব্যবহার করা হবে স্যামসাংয়ের GM2 সেন্সর, যেটা ডেফিনেটলি একটি দুর্বল সেন্সর সোনির ওই সেন্সরের তুলনায়। এবং শুধু সেখানেই শেষ নয়, তারপরে এখানে যে অপটিমাইজেশনটা আসবে, মিডিয়াটেকের অপটিমাইজেশন কিন্তু স্ন্যাপড্রাগনের অপটিমাইজেশন থেকে কম। তো সেই দিক দিয়ে ডেফিনেটলি এখানে কিন্তু ক্যামেরা ডাউনগ্রেড পাবেন। বাকি ক্যামেরাগুলো যদি কথা বলি, তাহলে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যদি ফ্রন্টে চলে আসি, তাহলে পাবো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কোনো অসুবিধা নেই, এবং এটা হচ্ছে একটি পাঞ্চ হোলের ভেতরে পেয়ে যাবো। এরপর আমরা কথা বলি ব্যাটারি নিয়ে, তো 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 5000 হলে পারফেক্ট হতো, বাট ঠিক আছে, 4500 অসুবিধা নেই। বাট যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এখানে, সেটা হচ্ছে এখানে আপনাকে দেওয়া হবে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জার থাকবে বক্সেরই ভেতরে, এবং এটা বন্ধুরা একটি খুবই ভালো বিষয়, কারণ 65 ওয়াটের চার্জিং সত্যি এই রেঞ্জে রিয়েলমি আরও কম দামে পুশ করছে। এই জায়গা সত্যি রিয়েলমিকে হচ্ছে হ্যাটস অফ বলতে হবে, রিয়েলমি এই জায়গাটা খুবই ভালো কাজ করেছে। এবং এই 65 ওয়াট চার্জার কিন্তু রিয়েলমি 7 প্রোতেও ব্যবহার করা হয়, যেটার দাম ভারতীয় মুদ্রায় 20,000 টাকা, মানে আরও 3,000 টাকা কম দিয়ে কিন্তু আমরা 65 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাবো। এবং এই ব্যাটারিটা প্রায় কিন্তু আপনার 35 মিনিটের ভেতরে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এই চার্জারের দ্বারা। এবার বন্ধুরা আসি ফাইনাল মতামতে, যে ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি হবে না। ভারতীয় মুদ্রাতে দাম বলে দিলাম 17,000 টাকা, কিন্তু বাংলাদেশে কত যাবে দেখুন।
বাংলাদেশে বর্তমানে রিয়েলমি 6i যেটা দাম, সেটা যদি আমি খুব ভুল না হই 16,000 টাকা মতো। তো ডেফিনেটলি এই ফোনটার দাম তার উপরেই যাবে এবং আমার মনে হয় এই ফোনটার দাম অনেক বেশি যাবে। তার কারণ রিয়েলমি 7 যদি বাংলাদেশে লঞ্চ হয় সেটাই অ্যারাউন্ড 23-24 হয়ে যাবে এবং এই ফোনটা যেহেতু দাম তার থেকে বেশি হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে কিন্তু এই ফোনটার দাম প্রায় 25,000 টাকায় চলে যেতে পারে। তো যাই হোক, আমি পার্সোনালি বলবো এই ফোনটা কেনা উচিত নয়। তার কারণ বন্ধুরা, এখানে আপনারা শুধু একটাই মেজর ফিচার পাচ্ছেন, সেটা হচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। এরপরে যদি প্রসেসর দেখেন, এই রেঞ্জে এই প্রসেসর আমি বলবো না যে একটি ঠিক প্রসেসর, মোটামুটি প্রসেসর আমি বলবো। যদি ক্যামেরা বলেন, ক্যামেরা ডেফিনেটলি ডাউনগ্রেড। এর থেকে রিয়েলমি 7-এর ক্যামেরা সেট আপ অনেক বেটার এবং সেটা আপনি এর থেকেও কম দামে পেয়ে যাবেন। এবং বাদ বাকি কোনো কিছু এখানে এমন কিছু না যেটা উল্লেখযোগ্য। তো আমি বলবো ওই যদি সবচেয়ে সেরা ফাস্ট চার্জিংয়ে আপনাদের চাই তাহলে যেতে পারেন, বাট সেটা ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু এখানে কম্প্রোমাইজ রয়েছে এবং আমি বলবো টাকা কম দিয়ে বরং রিয়েলমি 7-এর অপেক্ষা করুন, রিয়েলমি 7 কিনুন, ওটা বেটার হবে। তো এটাই আমার মতামত, কিন্তু আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সে লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।